যখন যাইবে আর গিয়া মূর্খর রান পাইবে বুনা করা আর তোমার বারিক চাউলর ফুলাও পাইবে আরও তো আগন মাস শুরু হয়েছে সুঙ্গার ফিটা পাইবে ওলা নিকা সুঙ্গার ফিটার মৌসুম আই গেছে নানি হায় হায় মশা যায়নি মশা এটার বাদ দেও বা অত কষ্ট এটার বুঝছুনি বাদ দেও কব ইনশাআল্লাহ বাদ দিলাইব কব ইনশাআল্লাহ আর একবার কব ইনশাআল্লাহ এখন মশা যায়নি কইয়া ওয়াজ যদি চিত্রি যায় রে ভাই আর একবার যায় কি ওয়াজতে ওয়াজ হয়ে যাব লম্বা তো নাইও মানতো না আপনার সম্পদ আছে আপনি দিতরা মশা কিন্তু আপনি মশা দিয়া কত গরিবর কত ফুলির মুখকান্তা খালা আর হরু মানাইতরা মাতকান হাসানা মিশা ইসলামে ইফরাও চায় না তফরিও চায় না ইসলামে চায় দরমিয়ানি নবী যে ফরমাইছেন খাইরুল উমুরি আওসাদুয়া দান দাই লইছো বিরন ফাঁকি গেছে বাড়িত নিচো গিয়া হুকাই লইছো কুটাই লইছো আচ্ছা তুলা দেলাও ফুলির তো হক আছে খাইতো তো ইনো মশা দিবার লাগিয়া তোমার আস্তা মনাচলার বাজারের সুঙ্গার বান্ডিল আর চাউল আর বড় বাউস দেগুন উঠে মাছ ইগুন সারা আর মুরুখ যদি লোকেল পাওনা বয়েল আর 6-7 কেজি 10 কেজি আনিয়া সারা নিয়া দিয়া হিনো তো বাঠাইয়া দেওয়ার বাদে এর বাদে দেখা যায় তুজ রয়েছে সারা আলি কান্দা পড়ে না পড়ে না মনে হয় বেজার ওরা বলে মুল্লাই আমরার বিরুদ্ধে মাছ শুরু করলো কিরে দাওয়াত দিলাম ওয়াজ করতো এখন থেকে খালি আমরার গিল্লাগার আল্লাহর যাতে জিগাইন গোলাম জাহান্নাম কি তোর শ্বশুর বাড়ি তুমি কি তার লাগি অত স্পিডে অত গতিবেগে দৌড় দিলেন আল্লাহর বন্দায় জবাব দে কয় আল্লাহ জমিনও তাকে দুনিয়ার যত নাফরমানি আসলো সব করছি রে মৌলা একদিনও তোমারে আল্লাহ বলিয়া পরিচয় পাইছি না আজকে তোমার কাহারিয়তর শানিকান দেখিয়া তোমার জালালিয়তর চিয়ারিকান দেখিয়া তোমার পাক জবানের আওয়াজ গান পাওয়ার লগে লগে আমার মন বড় ভয় আইছে যদি আপনার হুকুম জলদি আদায় করি না জলদি পালন করি না এর থেকে বড় যদি কোনো হুকুম আমার উপরে আপনি নির্ধারিত করিলেন এর তো না কোনো বড় হুকুম যদি আমার উপরে সাবমিট করেন আল্লাহ আমি বরদাস্ত করতাম পারতাম না এর কারণে চাইছি জলদি আপনার হুকুম রে পালন করার করতাম এর কারণে আমি স্পিডে দৌড় দিছি রে মৌলা আমি ডরাইছি সারা জিন্দেগি তো আপনার নাফরমানি করছি আপনারে দেখছি না এটা মনে করলাম মিশা আসুন জানি কিছু মানুষ কন যে নমাজ না পড়লে খিত হয়ে রেব নমাজ পড়িয়া খিত না পড়িলেও খিত হইব কইনি না কইন না আরো কিছু মানুষ আছে নিগুণ আরো বড় আন্দাজ করেন নমাজ না পড়লে কি তৈল আমার ইমান ঠিক আছে কইনি না কইন না মাতই না তোরা নমাজ নাই আর তার হেয়ার কোনবা ইমানদার হয়ে গেছে তুমি বেনমাজি ইমানদার থাকিয়া ওরকম বহুত পালা ও 7 তারিখ বিকাল করে এক ঘটনা কইতাম নি আপনারা রে তিনচুকিয়াত স্টেশন থেকে আমার ট্রেন হইল কি 5:30 মিনিট ডিমাপুর আইতাম এখন দেখলাম 5:30 মিনিটের ট্রেন যদি হয় আমি জোহরের নমাজ আসরের নমাজ মাগরিবের নমাজ এক মসজিদও পড়তাম পারি স্টেশনের দ্বারও এক মসজিদ আছে মসজিদের নাম মসজিদে বিলাল যদি উলামায়ে কেরাম কেউ জানতে নিশ্চয়ই দেখছেন আপনারা গেলেও দেখছেন যাই গিয়া মসজিদও 3 ওয়াক্তের নমাজ জমাতের সহিত পড়িমু বাদে তো মাগরিবের নমাজ পড়িয়া বারোই আই আমি আরামসে ট্রেন পাইমু 5:20 ট্রেন ইখানেও আপনারা জানেন সুগারের বেমারি যেটা মানুষ তার সুগার নি লইলে লগে লগে কিছু খাওয়া লাগে আর নাইলে মানুষ অন্য ক্যাটাগরি দিন তো কি পারে হঠাৎ বুঝলাম পেটর ক্ষুধা লাগছে খাওয়ার প্রয়োজন জিগাইলাম যেন দাঁড়া খাসায় মুসলিম কোনো হোটেল আছে নি সারা বেলা জি না হুদুরি দাঁড়া খাসায় নাই আপনি হোটেল পাইতে হইলে হয়তো কোনো রিক্সা উক্সা করিয়া যাওয়া লাগবো আর আটটিয়া যাইতে প্রায় 20 মিনিট লাগবে যদি মুসলমান হোটেল পাইতা চায় মনো আইলো যাই বারোই অবাদিনে কোনো ফাইলাম এক হোটেল এখান লেখা হিন্দুস্তান হোটেল আমি জিগাই কখন ওতালে আমার লেখান বেনমাজি তাকিয়া গয়ের কৌমর মানুষ বহুত বালা আমার মনো ভাবলো যে পরিমাণ অসুবিধা আমার ও হিন্দু হোটেল আমি বিসমিল্লা কয়া ডাইল আর ভাত খাই কোনো অসুবিধা নাই আমি তখন বাঁচতাম গড় গিয়া যে সময় হোটেলের ভিতরে গিয়া ঢুকছি মালিকরে জিগাইছি ভাই খানির খিতা খিতা আছে যদি মানুষ বদ্র হইতো না হয়তো মুল্লাইজ ভাসাইতাম কোনো তৈ বুয়াইয়া আর যেটা খায় না ওটা দেই তার সামনে খাওক না খাওক পয়সা তো দিয়া যাইব বদ্র লোকে উঠে বলছে আপনার খাওয়ার আমরা হোটেলে কিচ্ছু নাই কো সুবহানাল্লাহ বর্তমান যুগ বর্তমান পরিস্থিতি যদি অভদ্র অমুসলিম মানুষে মুসলমানরে জবাব দিতে পারছে এখন জিগাইতাম চাই আর ইনসাফ তারা তো আসে না নাই মাতইন তোলা বদ্রতা তারা তো আসে না নাই
আল্লাহর নবিয়ে ফরমাইছেন নমাজ পড়ো তুমি বদ্র হইবাই, নমাজ পড়ো তুমি ইমানদার হইবাই, নমাজ পড়ো শান্তিতে তোমার দিন যাপন করবাই। আমরা নমাজ পড়ি না, না পড়ি আমরা ইমান ঠিক আছে, হায় রে ইমানওয়ালা হল বেজারও রায়নি মাথা, বেজারও রায়নি, কষ্ট অন্য খের দুস্থ হল আর বুজুর্গ হল। আল্লাহর বন্দায় হয় আল্লাহ আপনার জাতরে দেখছি না, না দেখে এটা মিশা মনে করতাম। উলামায়ে কেরামে দাওয়াত দিতা, মাইকের মাধ্যমে দাওয়াত দিতা, তফসিরের মাধ্যমে দাওয়াত দিতা, ওয়াজের মাধ্যমে দাওয়াত দিতা, খানকার মাধ্যমে দাওয়াত দিতা, তবলিগের মাধ্যমে দাওয়াত দিতা, এটা হেও প্রতিপন্ন করতাম। ওটা ওইটা বেকার। দুনিয়ায় তো যা পাইবা, যা খাইবা, যা জমাইবা এটাও স্বার্থ। আজকে যে সময় আপনার কুদরতর চেয়ারি খান দেখছি, আর আপনার শায়ানে শান দেখছি, আপনার এই জলওয়া আফরুজ দেখছি, আমার মাথার তাকে লইয়া পাওয়ার ফাতা যত রুম আসলো শরীর সব খাড়া হয়ে গেছে ডরাইয়া, আর আপনার হুকুম পালন করবার লাগে জলদি আদায় করতাম করে দৌড় মারছি। আল্লাহ তবারক ওয়া তাআলা দ্বিতীয় ব্যক্তির দিকে এবারে বললাম, তুই নি দুই পাড়া যাস গুড়িয়া খালি চাস নয়া কইনা বেটিন জেলা ফয়লা কুটবা 3 দিন জামাইর বাড়ি রোয়ার বাদে হৌরে হরিয়ে আর আরো কিছু মানুষ লইয়া আইন নানি একদিনের লাগি মাতো না কিরব দাওয়াত দেন নানি বিয়ার দিনও বলেন বিয়া আইতে কোন দিন লইবা বলে ইনশাল্লাহ আইম 1-2 দিনের ভিতরে হিনো পরামর্শ করি হয় শ্বশুর আকুয়া না চাচা শ্বশুর আকুয়া না মামা শ্বশুর আকুয়া একজন আইন লগে ফুড়িনো চুগরিনো আর দুগুয়ে গু আইন আর আমরার ফুড়িও করে লইয়া আইন নানি ইদিনে কিন্তু তাকইন না যাইন গিয়া দারো রইলে যাইন গিয়া দূরই রইলে 1-2 দিন তাকইন ও যেদিন 1-2 দিন তাকিয়া হোক আর যেদিন যাইতা কি ওদিন আমরার ফুড়ি দেবো বার করিয়া দিতে কুটি করে নি না করে না মাতন না একবার কাপড় লাগাই তো চায় আর একবার লাগায় না আর একবার খান দেতে আর একবার মায়ে গিয়া বুঝাইন মারে গো যাও গিরে গো তকদিরে লইয়াও আইসো ফরর বাড়ির যাইতাই ওটা করি বুঝাইয়া দিতে গর্তনে বার করে দিলে দাঁড়িয়ে থাকিলামে না মাতন না হয়নি না হয় না দাঁড়িয়ে থাকিলাম আইয়া দিলে আরো কয় ভাড়া গেল তো হিরিয়া গেছে আগে দি 4 ভাড়া করে দি 10 ভাড়া ঘুরিয়া আইও আইয়া মার গোলাপের ইয়া দরিয়া খান দে হয়নি না হয় না আল্লাহর যাতে জিগাইন কইন গুলাম নয়া কইনা বেটিন তোর লাখান বা তো বাপর বাড়ির থেকে জামাইর বাড়ি যাইতে যে লাখান কইনা বেটিয়ে তার মার বাসায় তার বাপর বাসায় তার ফুন্না লেবাস বাসায় আগে তো আসলো কিনা টাইট টাইট লেবাস মাতো না কি হ্যাঁ সারা টাইট টাইট লেবার হলো পাতলা পাতলা উড়ুনা আসলো মাথার দেওয়ার পথে রইতো না যেতা এখন পাইলে যে শাড়ি নাই নাইটি বুরকা লগে উড়না লগে নেকাব ইটার বাগাইতে পার লাগে না খালি হতার বাসায় আর খান্দে তুই যেন আজকে ই ব্যবহার করলে কিতার লাগে রেগুলাম জাস করে দি ঘুরিয়া চাস জাস করে দি ঘুরিয়া যাস বন্দায় ফরমায় আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থাতে শুনছি আপনার নাম রহমান রহমান নাম দিয়া যত না ফরমানি করছি এর বাদেও কোনোদিন কোনাখানো দরা খাওয়াইছো না আল্লাহ এই আজকে যেন আমি বারবার আপনার ভাই আপনার জাতর ভাই আপনার কুদরতর ভাই আপনার রহমতর ভাই ঘুরি ঘুরি চাই চাওয়ার উদ্দেশ্য হইল কোন সময় নিয়ে আপনার রাহিম নাম এখানে জুস খান মারি দে আর আমার চাওয়ার উপরে আপনি আল্লাহ খুশ হয়ে যাও আর খুশ হইয়া কইলা ওরে গোলাম যাইস না জাহান্নামে জাগিয়া জান্নাত এর কারণে আমি চাই আর আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় হে দুই গোলাম জানিয়া রাখো আমার রহিম নামে কোনো বখালতি নাই সুবহানাল্লাহ আমি আমার রহিম নামের উসিলায় তোমরা দুইও গুরে মাফ করিয়ে দিলাম কও সুবহানাল্লাহ তাই মাতো আসলাম আমি আপনার সামনে আল্লাহর জাতর গোলামি যদি দুনিয়ার জমিনও আমরা করি খালি কিয়ামতের মাঠে আল্লাহ জিগাইতো না হায়াতে জিন্দগি কিওর মধ্যে বয় করছো জিগাইতো না যদি গোলামি করিলাই আর গোলামি করতাম নাও কিতার লাগি গোলামি যদি করি আল্লাহ যে ব্যবহার দিব আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সূরা যে সূরার নাম সূরাতুল কুরাইশ আমরা প্রায় প্রত্যেক মানুষের জন্য জানাই আছে না ইলাফি কুরাইশ কই এক সূরা আছে না নাই ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ও দুনিয়ার মানব জাতি যারা তোমরা আমি আল্লাহর না দেখিয়া ঈমান আনছো আমি আল্লাহর জাতর উপরে আমি আল্লাহর সিফাতের উপরে আমি আল্লাহর কুদরতের উপরে
আসমান ভাই চাইছো চাইয়া কইছো আমার আল্লাহ একজন আসন থাকার কারণে বিনা কুটি আসমান রাখি লাইছন। জমিন ভাই চাইছো চাওয়ার পরে কইছো নিশ্চয় আমার আল্লাহ একজন আসন থাকার কারণে পানির উপরে বাসমান বানাইয়া জমিন রাখি লাইছন। গাছ ভাই চাইছো দুনিয়ার জমিনের মানুষে খাওয়ার লাগে কতখানো যায়, বাড়ির থেকে বেঙ্গলোর যায়, বাড়ির থেকে দুবাই যায়, বাড়ির থেকে কুয়েত যায়, রিজেক্ট অন্বেষণ করবার লাগি। এই দুনিয়ার জমিনের কোনো গুয়ার গাছে আর কোনো নারিকেলের গাছে তার রিজেক্ট তালাশ করবার লাগে খেওরর গিয়া হাজিরা কাম করে না। করছেনি কোনোদিন? আজ গাছ কিন্তু কিমান সার দেয় তার রিজেক্ট মানি লইলাম। এখন আর খোলার গাছেও তুড় দে না সার না পাইলে। বাকি তো সবজির মাছ ছাড়ি দিলাম। খোলা গাছ আগে তো ডাক্তার হলে কইতা বলে তার ভিটামিন আছে, বাসর মুড়া খাইও, খরল যে ঘুরে কই না বেজাররা তুড় খাইও, খোলার ডেমগু খাইও। এটা ডায়াবেটিসের ওষুধও তারা এখন কই এটা বেশ খাইও না, এটা তো সার ভালো পুরায় গাছে তুড় দে না সার না দিলে। আচ্ছা এইটার যদি তার রিজেক্ট আমরা সার দিয়ে বানাইয়া দিলাম, আচ্ছা তাই বললাম এও মাত জমিন ও মাটির ভিতরে এক মখলুক তখন ও একদিন আইসে বারোই যাইন তারা। প্রায় সময় রাস্তার দেখা যায় আটা বেড়া খতরা উঠানো, আটা বেড়া খতরা, ঠান্ডায় বেড়াছাড়া খতরা, জির কইয়া এগুয়া যায় লেটা আছে না নাই মাতন না? সেও লেটা কয়, সেও খেঁচু কয়, সেও জির কয়। তার স্থানও হইল মাটির নিচে, খানি হইল তার মাটি কও না সুবহানাল্লাহ। ও জিরে গিয়া তার খানি যোগাইবার লাগে ই আপনারা নিশ্চিন্তপুরের খার বাড়িত গিয়ে আদিরা কাম করছে মাতন। কেউ রাখছন্নি রুজি খান তারে সাতলর দান ফর দিবার লাগে রাখছন্নি কোনো দিন? তোর মাস দি মুরে ভাই এই মাসর আমার দান দাই মুয়া নিয়ে মারা দিব, দান অনো জমিব আর জমার বাদে ওই তো হুকাইয়া বাড়িতে নেওয়ার আগ পর্যন্ত আমার 20 দিন সময় লাগে। 20 দিনে তোর 1000 টাকা দিব। গেছে নি জির খেউর খামো খারনি না খান না? এখনো আছে না নাই জমিনও? যদি স্যার খানি ভাইতো না খাম না করলে তাই তো মরিয়া শেষ হয়ে দিত লই মখলুক। আল্লাহ ফরমান ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমরা রিজেকর তালাশ করিয়া আমি রহমান রে ভুলি গেছো, বুলো কোনো অসুবিধা নাই। খালি কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করব তোমার তান্ডে আর জিন্নাত রে আর খেওরে জিগাইতাম না, গাছরেও জিগাইতাম না, গরুরেও জিগাইতাম না, ছাগলেরও জিগাইতাম না, জিরোরেও জিগাইতাম না, পাখিরেও জিগাইতাম না। হে সিনে বিকাল বেলা খাইয়া গরজের সময় আয় আর লগে জমাইয়া কুচু তয় না গর গিয়া টুকে আমি আল্লাহর নাম লইয়া। দেখছেন নি ফাঁকি সারাদিন চরিবিরি খায় বগুড়া আছে না নি? কিন্তু বিকালে যাইতে সময় টুটো করিয়া ঠেঙ্গ করিয়া ডাকনাত করিয়া নেয়নি রাইত খাইতে করি নেয়নি কিচ্ছু একদম খালি যায়নি না যায় না। তার একদিন আছে দিন ওইব আগামীকাল 12 আল্লাহ আমার রিজেক দিব। সুবহানাল্লাহ না? এর কারণে গোলাম তুমি যদি আমারে পরিচয় করতে চাও, জমিনের মখলুক বা চাও, কোনো মখলুকরে আমি আল্লাহ তাআলা উপবাস রাখি না। তার চাহিদা অনুযায়ী যে পরিমাণ খানি তার লাগে আমি আল্লাহর যাতে তা পরিমাণ খানি কিয়ামত পর্যন্ত তারে দিয়া যাই মুখ। সুবহানাল্লাহ। এখন তোমারে কইয়া তুমি যাই না আমি আল্লাহর জাতর উপরে, আমি আল্লাহর সিফতর উপরে, আমি আল্লাহর কুদরতের উপরে ঈমান আনি লাইছো। তোমার তান্ডে কইয়ার আমি আল্লাহর গরখানের ইবাদত করিলাও, যদি করি লইতে পারো আমি আল্লাহর গরখান তারে চিনবাইলাও, যদি চিনবাই লইতে পারো আমি আল্লাহর গরের হক খান আদায় করিলাও, যদি আদায় করি লইতে পারো আমি আল্লাহর গরের হেফাজত খান করিলাও, যদি হেফাজত করি লইতে পারো আমি আল্লাহর গরখান তারে সুন্দর করিলাও নমাজ দিয়া, আমি আল্লাহর গরখান তারে সুন্দর করিলাও সমাজ দিয়া, আমি আল্লাহর গরখান্তারে সুন্দর করিলাও তোমার তার আচার ব্যবহার দিয়া, আমি আল্লাহর গরখান্তারে সুন্দর করিলাও আমি আল্লাহর জিকির দিয়া করিলাইতে যদি পারো আমি আল্লাহ রব্বুল আলামিনে একটা নাই দুইটা নাই 3টা পুরস্কার দিয়া তোমারে পুরস্কৃত করিয়া দিমু। যদি আমার উপরে ঈমান আনি আমার ঘরের ইবাদত করো, যদি আমার উপরে ঈমান আনি আমার ঘরের ইবাদত করো, হলে আনা লাগবো আমার উপরে ঈমান। নমাজ না পড়িয়া ইমান ঠিক আছে কইলে হইতো না, আগে ইমান আনা লাগবো। ইমান কিলা আনা লাগবো? মুখ দিয়া কলিমা পড়িয়া বুকুত নিয়া জাগা দেওয়া লাগবো। তার লাগে কইন লা ইলাহা इल्लल्लाह को दिखाते नहीं, दिखा नहीं सकते, मुहम्मदुर रसूलुल्लाह को छुपा नहीं सकते।
যদি সত্যিকারের ইমানদার তুমি হয়ে থাকো তো মোহাম্মদুর রসুল্লাহ তোমার মুখ বায় চাইতে, মোহাম্মদুর রসুল্লাহ তোমার ফাও বায় চাইতে, মোহাম্মদুর রসুল্লাহ তোমার মাথা বায় চাইতে, মোহাম্মদুর রসুল্লাহ তোমার হাত বায় চাইতে, মোহাম্মদুর রসুল্লাহ তোমার লেবাস বায় চাইতে পরিচয় করে লিবা। এখন সুবহানাল্লাহ মাতে মাতাই যায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কষ্ট হননি আপনারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ ই ফেরাউনে অত বিরোধিতা আমার করে, আপনার তৌরাতর করে, যেন আমারে পায় আমার লাগি মোকাবিলা করতে চায়, যেন আমারে পায় আমারে ধ্বংস করতে চায়। আমি তো আপনার দয়ার আপনার হুকুমে তৌরাত লইয়া তার সামনে যাইতাম চাই আর মানে না, বরঞ্চ বিরোধিতা করে। আল্লাহ আমি দোয়া করিয়া আপনি অবতারে দৈনন্দিন জীবন থাকা অবস্থায় মানুষের সামনে একটা শিক্ষা দিয়া হালাক করিলাও আর আপনার তৌরাতের হুকুম গান্তা পুরা হয়ে যাও। আল্লাহ তাবারকা ওয়া তাআলা লগে লগে জানাইয়া দেন, মুসা যত নাফরমান বন্দা হোক না কেন, যে দুনিয়ার জমিনও আমার বালা কিছু বন্দার লাখান চলাফেরা করিলা তারা আমি হালাক করতে আমার বড় দুঃখ লাগে। মুসা জিগাইলা কিতাবালা ব্যবহার করে আল্লাহ বলেন যে মুসা দিনও তো ফেরাউনে কয় আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম কি বড় আল্লাহ, তোমরা আমারে আল্লাহ কো। তারা তার মখলুকে আইয়া তার প্রজা হলে যে সময় ফেরাউন যে আল্লাহ কন হে বড় খুশ হয়, কিন্তু রাইত যে সময় হয়ে যায় তার প্রজা হল সব যে সময় যাইন গিয়ার হে এখানে সময় তাকে সব মানুষ গুমানির বাদে গর্তনে বাইর হয়। যদি নামক পাহাড় আছে পাহাড় গিয়া উঠে এক পাত্রর সিফাত গিয়া বয় আর বইয়া অনো নাকার খোফাল জমিনও লাগায় লাগাইয়া খান্দে আর কয় আল্লাহ জানি আপনিও একজন, আমি আল্লাহ না এখানে একই আছে আমার। কিন্তু দুনিয়ার মানুষের সময় আমার আল্লাহ কয় আমার মন খান বড় খুশ হয়, ও দুনিয়ায় খুশি করবার লাগে তারা ডাক কান্তা শুনি, কিন্তু আল্লাহ নাফরমানি করিয়া দিয়ে এই নাম আর নাফরমানির বাদে আমি শুনছি আপনার কাছে যে কোনো বন্দা ফড়ি যায় আপনি ছাড়িয়া দেও না, আপনি তারে ধরো না ছাড়িয়া দিলাও মাফ করিয়া দিলাও। আল্লাহ আমি চাই আর নাফরমানি করছি মাফ খান করিয়া দিলাও। ও মুসা ই ফেরাউনের চৌকর ফানি দেখার বাদে আমার বরদাস্ত হয় না, তারে আর হালাক করতাম পারি না, তারে আর হালাক করতাম পারি না। মুহতারম দুস্থ হল বুজুর্গ হল বাপ হল বা হল আল্লাহ যাতে ফরমাইটা ফালিয়া আবুদু রাব্বা হাজ না মাত্র আসলাম আমি ওখানে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকাইতায় বার্তায় নাই। ও মাতর থেকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদ দুয়ার বাদে আল্লাহ তাআলা 2 নম্বর জবাব দিছিলাম মুসারে, ও মুসা ফেরাউন যে কিতার লাগি হালাক করি না, তোমার মুখও দাঁড়িয়ে আছে ফেরাউনের মুখও দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কও না, তুমি যে লেবাস লাগাও তোমার লাগান লেবাস তার টাইনও লাগাইলাছে, ও লেবাসে আর ও তোমার গঠন প্রণালী তার মধ্যে থাকার কারণে তারে হালাক করতাম আমার গজব তার দিকে যায় না, তোমার রূপখান তা ধারণ করার কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শরীফ কিতাব আছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার মুশাবিহত করব যে যার লাগান চলাফেরা করব কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগে তার হাসর করাইবা। কও সুবহানাল্লাহ। আল্লাহ যাতে ফরমায় আমারে খালিক মনে করিয়া, আমারে তোমার খালিক মনে করিয়া, আমারে তোমার রাজিক মনে করিয়া যদি আমার গরখানো হালতে ইমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বডির মধ্যে ফিট করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কলবর মধ্যে ফিট করিয়া আমার গরখানটারে সুন্দরভাবে পরিচালিত করিয়া যাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 3টা পুরস্কার দিয়া জমিনও তোমার তান্ডে পুরস্কৃত করিয়া দিমু। 3টা পুরস্কার কিতা কিতা শুনতানি? পুরস্কার 3টা কিতা কিতা শুনতানি? শুনতে রাজি আছেননি? এখন পুরস্কার পাইতে হইলে তো পুরস্কারের আগে পরীক্ষা দেওয়া লাগবো তো মাতইন। পরীক্ষা দিয়া ফেল করলে পুরস্কার পাওয়া যায় না, পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন হইলে পুরস্কার পাওয়া যায়। মার ঠিক আছে নি? এখন পরীক্ষা দিতাম দিয়া ফার্স্ট ডিভিশনে পাস হইতাম, এখানে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ও দুনিয়ার মানুষ জাতি আমি আল্লাহর ঘরের ইবাদত কান্তা করো, যদি আমি আল্লাহর ঘরের ইবাদত করো 3টা পুরস্কার দিমু। 3টার মধ্যে 1 নম্বর পুরস্কার আল্লাযী আত'আমাহুম মিন জু', 2টা পুরস্কার 3টা না, আমি 2টা পুরস্কার দিমু। 1 নম্বর পুরস্কার হইল জমিনের মধ্যে তোমারে আমি আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না। সুবহানাল্লাহ। এখন মনে মনে করে হুজুর তোমার ওয়াজ এটা বাতাস হাজার গিয়ে, এখন তো বুকাশি মানুষ নাই রে বো, এটা চাউল আছে ফ্রি কাঠর দান, এটা বিকেও না চাউলেও মানুষ ডেভ ডেভা। হ্যাঁ
তাহক চাউল করো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষতনে, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষতনে চাউল পাই দিয়েছেন। গড় রিজেক্ট ডেভ ডেবা আছে, এগুলি ভাই হামায়নাতে রিজেক্টর দাম আছে নি? মাতইন যদি খাইতাই পারো না, রিজেক্ট তোমার দাম আছে নি? ফুয়া হাইলাকান্দি কলেজের প্রিন্সিপাল না এসকে রায় খাটলিদরা কলেজের প্রিন্সিপাল ডিউটি করিয়া ঘুরিয়া আবার সময় পাইছে। নারখালোর বাজারও নাই, মনাচলার বাজারও বড় বাউস মাছ উঠিছে। আর একদম নতুন নতুন নিত্য নতুন ফরাসর বেশি বার হয়েছে। আর কইল নিতাম গিয়া বাউসর মাথা দিয়ে ফরাস দিয়ে খাইতে কত মজা। লইয়া আনছে বাড়িতে নিয়ে তো ফরাসর বেশি হলো থাকতে কইছে চুল্লো আজ আনি। আর ও চুল্লাও হয়েছে, বানানি হয়েছে, সারা খাইতরা মৌজ মস্তি করিয়া। তোমার যদি খানির খাদ্যনালী বন্ধ থাকে, তোমার কাছে ই বাউসর আর ই ফরাসর বেশির দাম আছে নি? মাতন না তোরা সবে খাইতরা দেখবা, তুমি দেখি আলি আফসোস করবা, কইবা আমিও খাইছিলাম রে বেটাই, এখন আর খাইতাম পারি না। কইবা না কইতাই না? আল্লাহ যাতে পারবেন আল্লাহ দিয়া তো আমাহুম মিন জু', করো আমার গর্দে সুন্দর, করো আমার গর্দে সুষ্ঠুভাবে পরিচালনা, করো আমার গরের ইবাদত, ইমানের হালত আমার গরের করো জিকির, ইমানের হালত আমার গরের যদি যার পড়ো নামাজ। আমি আল্লাহ রব্বুল আলামিনে হায়াতে জিন্দেগি যতদিন আছে ততদিন পর্যন্ত খাদ্যনালী বন্ধ করতাম না, ততদিন পর্যন্ত ইনজেকশন দিয়া লিকুইড দেওয়াইতাম না, ততদিন পর্যন্ত জবান দিয়া খানির সাথে গ্রহণ করিয়া আমি আল্লাহর যাতে ইমানের হালতে তোমার দুনিয়ায় বিদায় দিমু। আল্লাহর ঘরের ইবাদত করলে খানির বা ওখান বাড়ি যায়, ওখানটা বুঝাইয়া দিবার লাগে। দুইটা তিনটা উদাহরণ আপনারা সামনে আনি, বেজার হইবানি। সপ্তাহে একদিন নবীজি ফরমাইছেন ঈদের দিন, কোন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আইছে আলা ইন্না ফিল জুমআতি লাসাআ লা ইউওয়াফিকুহা আবদুম মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রা ইল্লা আতাহু ইয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সপ্তাহে একদিন আছে যে দিনের নাম শুক্রবার। এই শুক্রবার কত দাম, এই জুমার কত দাম। এই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান বানাইছেন, এই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন বানাইছেন। ও দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম রে বেহেশতের মধ্যে দাখিল করছেন। ও দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের রূহ বডির মধ্যে রূহ দিছেন। ও দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাওয়ার জন্ম দিছেন। ও দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম আর হাওয়ার জান্নাত থেকে বাইরে করাইয়া দিছেন। আর পার জমিনও 250 বছর আদম আর হাওয়া খানদানের বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন দোয়া করে কবুল করলেন রে ভাই, সেই দিনের নাম আসলো জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিন নবীজি ফরমাইতে একদি সময় আছে, এই সময় দোয়া যদি করো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সপ্তাহের মাঝে দামি দিন হইল জুমার দিন। উদাহরণ হিসাবে জিগাইতাম সাইয়ার, আগেকার তো মাদ্রাসায় বন্ধ আসলো শুক্রবারে, মাতো নাকি সিনিয়র হোক আর সরকারি হোক আর বেসরকারি হোক, সারা মাসে শুক্রবারে বন্ধ আসলো না। কিন্তু সরকারের পক্ষতনের বেঞ্চ বইয়া পাস হয়েছে যে সময় না মাদ্রাসা তো আর নাই, এখন এটা স্কুল। এখন আর আলজামিয়া বই গেছে কিতা আলবদর হাই স্কুল, কথা বলা নেই, বদরুদ্দিন হাই স্কুল। আরও যত মাদ্রাসা সিনিয়র হল সারা স্কুল রূপে রূপান্তরিত হয়ে গেছে। রূপান্তরিত হইলেও বন্ধর দিন তো শুক্রবারও আসলো, কিন্তু কইজন না শুক্রবার হইতো না, বেতন আমার খাইতায় আর তোমার কাম করতে নি, শুক্রবার খোলা রাখা লাগবো, রবিবার বন্ধ দেওয়া লাগবে। আমরা দেশবাসী কিছু মানুষ আছেন তা তৈরও সরকারি মাত্র গরিবর মাত মাতি বইছি গরিবই হইয়া 6 দিন কাম করে, কিন্তু ইমানদার যে আল্লাহর বন্দা আছে আজ শুক্রবার বা আজ কুড়াখানো খামো যাইতাম না, কয়নি না কয় না মাতই। আজকু জুমার দিন আজকে ঠেলা চালাইতাম পারতাম না, রিক্সা চালাইতাম পারতাম না, আল্লাহ খাওয়াইব 6 দিনে যে রিজেক্ট দিব ও রিজেক্ট দিয়া আজকে আল্লাহর ঘরের ইবাদত করতাম। সপ্তাহের জোর রক্তর বাদে, সপ্তাহের আসর রক্তর বাদে, সপ্তাহের মাগরিব রক্তর বাদে পুরা 6 দিনের আন্দাজ লাগাইয়া 6 দিন অনুযায়ী শুক্রবারে মানুষ বেশ হইন না কম মাতন তোলা ইদিন করে ইবাদত তোলা বাড়েনি না বাড়ে না? আর বাড়তো নাও খিতার লাগি আল্লাহর রসুলে ফরমাইছেন জুমার দিন যদি আল্লাহর কোনো বন্দা আগে আগে গোসল করে, এক সুন্নত
আগে আগে গোসল করা এক সুন্নত, গোসল করিয়া বাড়িতে ইয়া দুষের তেল মাথাকে খুশবু তাকে লাগানি সুন্নত, নয়া কাপড় লাগানিও সুন্নত, সারার আগে বারোয়া মসজিদও আওয়াও এক সুন্নত, ইমাম সাহেব যে মিম্বরও উবাইয়া খুতবা দেন ও মিম্বরের সামনে বোয়া আগর সব সুন্নত, ধীর স্থিরভাবে খুতবা শুনা সুন্নত। আর ওটা সুন্নত আদায় করিয়া ইমাম সাহেবর করে 2 রাকাত নমাজ যদি পড়ি লইতে পারে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা শুক্রবারে আল্লাহর রাস্তাত এক উট জব কুরবানির লাগি জব করিয়া মাংস বিতরণ করলে যতক্ষণ সোয়াব অতক্ষণ সোয়াব। আসনি নিশ্চিন্তপুরের খেয়ে উঠে গুজব করিয়া কুরবানির মাংস বাটিয়া দিতে হয় পারবাইনি। আজ গরু কিমান সচরাচর 1টা 2টা খেয়েও করিলে, 2টা যদি করে 30,000 30,000 দিলে 60,000, এক উটোর দাম 3 লাখ 3.5 লাখ টাকা পারবাইনি খেয়েও। এক উট আল্লাহর রাস্তাত কুরবানি করলে যত সোয়াব অতক্ষণ সোয়াব হো না সুবহানাল্লাহ। ও জুমার দিন করে এবাদতর বাও বাড়িছে মুসল্লিয়ানে কেরাম প্রত্যেক ওয়াক্ত 2 জন 3 জন, কোনো ওয়াক্ত ইমাম সাহেব বগলি ইমামতি করে, বগলি ইমামতি বুঝবাইছেন নি? 3 জন আর ওইটা না 2 জন আর ওইটা না, একজন আইসলা ডাকিয়া আনি একজন আজান খান্তা দে ওরা বা আজান দিছেন। এখন একজন হইলে ইমাম সাহেব আগে যাই না যাই, একজন এনো দাঁড়াও ভাই এনর দাঁড়ো, এখন এনর দাঁড়াও বাড়ি তো এক ঘটনা এখন ইয়াদ হয়েছে। এখন একজন হইলে তো এনর দ্বারো ডাইন সাইটো, 2 জন হইলে তো এনর দ্বারো ইমাম সাহেবর দ্বারো বাম সাইটো। এখন 3 নম্বর জন হইলে কিতা কর্তা বেটায় কইছে তো শুনছে বলেন নমাজও লাগিয়া সব সুদা রাখা সুন্নত। মাত কিতা কইছে বুঝবাইছেন নি? এখন সব যদি সুদা রাখে ইমাম সাহেব আদাত আগে মুক্তদি আদাত করে একজন ওলা নানিমা বা বেশ থাকি বেশ 1 হাতর বেশ কম ধরাইলা অতকান্ত। এখন বেটায় মনে করছে সব সুদা রাখা সুন্নত, এখন 3 জনের পয়লা একজনই জমাত আর কোনোখানো দেখছে না, 2 জনই জমাতো কোনোখানো দেখছে না, আর হেও গিয়া 3 জনই জমাতো কোনোখানো আজিছে না। এখন আজ বেজুইতে ইয়া আজিছে, এখন সব সুদা রাখতো না করে গিয়ে উবাইতো, করে উবাইলে একলা হয় সরমও করে, কইল এক সুন্নত আদায় করি সব সুদা করিলাই। এখন কইন যাই এক সুন্নত আদায় করে সব সুদা করে মারি লাগবো না লাগতো না, মাতন না তোরা। এখন তো ইমাম সাহেব মাগরিবর নামাজের কেরাত তো বাটি বাটি পড়িতা হয়তো সূরায়ে আরাইতাল্লাযী পড়িছেন আর বাদে ইন্না আতাইনা পড়িছেন আর নাইলে তাব্বাত ইয়াদা পড়িছেন আর কুল হুয়াল্লাহ পড়িছেন। তো ও প্রথম রেখাতর ফাতিহা পড়িয়া সূরা পড়িয়া রুকুত যে সবাই গেছেন হে আর রুকুত যাইবার জায়গা পায় না, রুকু যাইবার জায়গা পাইব নি, মাত্র 1 হাতর বেশ কম জায়গা পাননি। এখন জায়গা তোলা পান না করে ইমাম সাহেব তোরা রকুয়া আজ হোক কথার নমাজ রয়েছে না গেছে, মাতেন তোরা গেছে নমাজও লাগিয়া মাত্তায় পারতায় না, নমাজও লাগিয়া মাত্তায় পারতায় না, মাতিলে নমাজ যায় গিয়া ইনো আরেক মাত এখানে আছে যদি আল্লাহ তৌফিক দিন আগে দিয়ে গিয়া ইয়া তো এতে মাতে মাতিম। এখন রুকুত কিমান কোনো গলির গেল না না ইমাম সাহেব ঠেলা মারি দিল, ও একটা বেড়া খাইছে না খাইছে না, মাতো আসলাম ওখান বলে সাপ্তার অন্য অক্তর নমাজও হইলেও তো ইমাম সাহেব বাড়া মানুষ খুঁজিয়া নিয়া বগলি ইমামতি করেন, কিন্তু শুক্রবার ইলা লাগে না, এখানে কম হইলেও 200 হয়ে যায় অন্য ঠেলা চালারা মানুষ, রিক্সা চালারা মানুষ, দৈনন্দিন হাজিরা করতা মানুষ হয় আজকু জুমার দিন, আজকে আল্লাহর ইবাদতর দিন বা আজকু মসজিদও যাই, ওখানোর লোকে জিজ্ঞাসা যায় যেদিন বাড়ির থাকে এদিন মোটামুটি বাকি 6 দিন থাকি খানি ভালো হয় না বাদ হয়, মাতন না তোরা। মায়ও কইন ফুয়া গুতা আইছে বৃহস্পতিবারের বা ছুটি লইয়া শুক্রবার মাদ্রাসা বন্ধ মনাচরাত পড়ে, তো শনিবারে বিয়া নিয়ে উঠে যাবো কি যাও আর যদি পারো না বয়েল আর 1 কেজি তা নকি যাও কইন না ফুয়ার বউরে কইন দেখো মাই তোলা 4টা ফরাসর বেশি ব্যবস্থা করবো, ওটা তোলা ফুয়ার উদ্দেশ্য লইয়া, আসলে ফুয়ার উদ্দেশ্য নাই, আসল উদ্দেশ্য এদিন আল্লাহর ঘরের ইবাদত হইছে। আল্লাহ ফরমায় ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, গোলাম আমি আল্লাহর ঘরের ইবাদত যদি তুই করস 1 নম্বরে তোরে আমি ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি উন্নত মানের খানি দিয়া তোর ক্ষুধারে নিবারণ করিয়া দিমু, সুবহানাল্লাহ। জুমার দিন বাদে বৎসরও আরো একদিন আয় বড় মতবরুক দিন, আর বেশ দিন নাই ও আই যাইব ফেব্রুয়ারি। ই দিনের নাম বা ই রাইতে খানা রাইতখুর নাম সবে বরাত, ওই না সামনে রমজান, আর তো রমজানের আগে সবে বরাত আয়নি না সবে বরাতর রাইতরও বরকত ওলা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। ই দিন কিন্তু আর দুনিয়ার কোনো মানুষ দান খাটাতো থাকে না, দান ফর দেওয়া তো থাকে না, দোকানও থাকে না, আগুয়ান দোকান বন্ধ করিয়া বাড়িত আইয়া মাগরিব থেকে লইয়া গড়র তো 400 ফুরা হইয়া বারিন্দার 200 ফুরা হইয়া ইমাম সাহেব যখন ইমাম সাহেব সব বারে এগুলা খাও কইন না যে পরিমাণ ব্যবস্থা আছে সেই পরিমাণ ব্যবস্থা পুরা ফুলফিল ভর্তি।
রাইতে ইবাদত বন্দেগি যা পারলা মসজিদও করলা, এর বাদেও গিয়া বাড়িতেও করলা। আগে খালি মসজিদেও জমা যায় হইতো, বাড়িতে বেশ হইতো না। এখন উলামায়ে কেরামে বুঝাইয়া দিয়েছেন খালি মসজিদও গিয়া রে বা সবে ওরা তোর এবাদতের নাম এবাদত নাই, বাড়িতে এবাদত করিও। হাদিস শরীফও আইছে আল্লাহ রসুলে ফরমাইছেন তোমার গোড় দে কবর বানাইও না। বেঠিন্দর এবাদতের মাধ্যমে বেঠাইন্দর এবাদতের মাধ্যমে গোড় দেও আল্লাহ জিতা রাখিও, কবর গোড় দে কবর বানাইও না। ও যেদিন সবে বরাত এই দিন খেউরের বাড়ি গুস্ত নাই, ইলা খেউরের বাড়ি আসেনি মাতো না কিরে। হ্যাঁ, আর যদি পাওয়া যায় না গরর মুরব্বী বেটে কোন ও বেটা স্কুল রাইত খান তা কিলা খালি যাই তোরে দুইটা কবুতর আছে গুনতেও যাব কয় না কয় না। প্রত্যেক গরু মাংসর এক ইন্তজাম হয়, গুস্তর এক ইন্তজাম হয়, বালা খানির একটা ইন্তজাম হয়। রসুমর মাত আমি মাতি না, রসুমাতর মাত হইল গিয়ে স্কুল বরাতেও আস্তা বছরের বরাত হইতো। ওই আইজ মাংস দিয়ে খাইলে কিছু মানুষের ধারণা হইলো আস্তা বছর বেলা খাইমু না, ইকান ধারণা নাই। ইকান মাত আসলে নিতান্ত ধরনের ভুল। ইকান মাত হইলো ওখানে আজকে এবারে তোর বাও বাড়িছে, আল্লাহ রিজেকর বাও বাড়াই দিছে। কোন আছে সুবহানাল্লাহ। ইদিন দোয়া করলো আল্লাহর কাছে, খুদ নবীজি বলবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ওগো আল্লাহ রজব আর শাবান মাসের বরকত খান্তা দিয়া মালামাল করিয়া দেও, আর রমজান খান্তা আমরা রেনিয়া পৌঁছাইয়া দেও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রমজান খান্তা সুস্থ অবস্থায় আমারে পাওয়াইয়া দিও। নবীজি দোয়া করতা সবে বরাতর দিন দুনিয়ার মানুষে ইবাদতের বাও বাড়ানির কারণে তার রিজিকের বাও বাড়ি গেছে, আর দোয়া করছে আল্লাহ রমজান আমরা রে পাওয়াইয়া দিও। সারাটা দিন রোজা রাখিয়া আসর রক্ত গিয়ার বদলি যায়, বদলে না রোজা মাস মাতন না তোরা ও বাড়িতেও লাগি যায়। হুরুতায় যে সময় চিল্লাই খেলাধুলা করতে সময় ঘরের মুরব্বী বেটি হলে টিপুন তুলা তোমলা করে ও মসজিদে যাইবা কি বাতা সাতা করিও কইনি না কইন না। বেস্ট বেড়া হইলেও তোমার 1 থেকে 2 হইলেও 3 4 5 হয়ে যাইব গিয়া। ও যে সময় দেখা নাই আস্থা দিন বন্দায় কিচ্ছু খাইল না, আস্থা দিন পানি খাইল না, আস্থা দিন বিড়ি খাইল না, আস্থা দিন পান খাইল না, আস্থা দিন কুদা নিবারণ করল না। যেই মাত্র আসরের নমাজ পড়িল, নমাজ পড়ার বাদে অপেক্ষা করে ইফতারের সময় হইতো, আল্লাহর হুকুম আইতো, আর খানি সামনে আনতো। খানি তৈরো ফানিত মজা লাগে না লাগে না মাতো না কি রেব। হ্যাঁ, তৈরো কো আপনার ম্যাঙ্গোর ফ্রুটির শরবত, তৈরো কো আপনার থামস আপ, তৈরো কো আপনার পেপসি, তৈরো কো আপনার ঠান্ডা, তৈরো কো আপনার কোকাকোলা, তৈরো কো আপনার ফল ফ্রুট। সামনে যে ফানি যে উঠে না উঠেন তো মজা আছে না নাই মাতন মজা আছে না নাই। ও ফানি খাওয়ার বাদেও বোঝা যায় আলহামদুলিল্লাহ, আর ভাত না খাইলেও চলবো। ফানি শেষ করলাই আপেলের টুকরাত খামড় মারো মজা, খাজুরও খামড় মারো মজা, জিলাপিত খামড় মারো মজা, কিশোরীর চামচলেও মজা, যা খাইবাই তাও খালি মজা, যা খাইবাই তাও খালি মজা। আর আইটেম কম বলে নি রোজা মাস, খানির আইটেম কমেনি না বাড়ে? রোজা মাস আবার পরে আর যদি পারে না শুনছে বুঝলেন নমাজ না পড়লে রোজা আসমান আর জমিনের মাঝখানো তাকে মরিয়াও বেঠায়ও নমাজ পড়ে, বেটিয়াও নমাজ পড়ে। নমাজ যে পরিমাণ বাড়ে খানির আইটেম এই পরিমাণ বাড়ে না বাড়ে না? কত ধরনের আইটেম লইয়া ইফতারের বক্তব্য হয়, আইটেম শেষ করা যায় না। ইমাম সাহেব অপেক্ষা করা নমাজের লাগে অবশ্য দেরি করেন তো কিছু রমজানও আজানোর বাদে বাকা সময় ভাগ দেন মুসল্লিয়ান এখানে মাইতা করিয়া। এখন জিকাইতাম সে আর গুলমুল খানির বাও বাড়ছে না বাড়ছে না মাতইন বাড়ছে না বাড়ছে না? আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা যদি আমার ইবাদত করো দিল ভরিয়া ইমানের হালত আমি আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার দিমু। ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না, পেট ভরিয়া তোমরা মন চাহে যা খাওয়ার তা আমি আল্লাহ তাআলা খাওয়াইয়া এর বাদে তোমরা দুনিয়ার থেকে বিদায় দিমু। কোন সুবহানাল্লাহ। ইনো শেষ নাই, আগে কইলাম না নি আল্লাহর জাত হতো দয়াবান। প্রশ্ন আগে আউট করিয়া দিছ, লগে উত্তরও দিয়া দিছ, লগে আরে এখন ফরমাইটা যে তার লাগি ডরাইয়া গরো হামাই গেছ। যে ডরে মুখ মেলাইয়া মাতরায় না, মাতলে হয়তো কোনবাই দিনই কোনো অসুবিধা হয়ে যেতে পারে, হয়তো আমার মুখের মধ্যে লাগাম লাগি যেতে পারে। যে সারা ডরর সময় আমি আল্লাহ তাআলাই তোমাদের আমন আর শান্তি দিলাই মুখো না সুবহানাল্লাহ। আমি মাইক বন্ধ করি আর মিডিয়ার ভাই অকল তোমাদের অনুরোধ করমু, কিছু মাত হল যদি আপনার মিডিয়ার যায় কি ইটা মাত আপনারা কাটছের করিয়া দিবা। মাত বুঝাইছে নাকি তা হয়েছে এটা আপনারা কাটিয়া দিবা। মাত আমি বন্ধ মাইক আমি বন্ধ করি। আর আমি খোয়াত আসলাম আপনারা সামনে ও যেন
এবাদত করলে আল্লাহ তাআলা এবাদতের বাও বাড়াইলে আল্লাহ পুরস্কার দেন দুইটা, 2 নম্বর পুরস্কার। এখন আস্থা দুনিয়ার মুসলমান সব বয়ঙ্কিত রানি সব ও পরিমাণ ডরাইয়া গড়াইয়া বইছি, না কোনো নেতায় মাতন না কোনো মন্ত্রীয়ে মাতন, যত নেতা যত মন্ত্রী আছেন সারাই মুখ বন্ধ করিব যদি মাতি হয়তো আমার পর্যন্ত আমার এবাদতের মধ্যে দাবিত হয়েছে না ততক্ষণ পর্যন্ত মখলুকের ডর তোমরা দিল থেকে হরতো না। মখলুকে তোমরা মারি লইব, মখলুকে তোমরা খাটি লইব, মখলুকে তোমরা বাটি লইব, ও চিন্তা লইয়া তোমরা হক মাত্তায় বার্তায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব ফরমাইছেন শরত থেকে বড় জিহাদ হইল কি জালিম বাদশার সামনে হক মাত্র প্রকাশ করিয়া তুলিয়া ধরার নাম জিহাদ। সুবহানাল্লাহ। আজ হক মাতি না ভাই ডরাইয়া আমার নি কোন বাইরে কোনো অসুবিধা হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমান আল্লাযী ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমি আল্লাহরে রব মানিয়া, আমি আল্লাহরে খালিক মানিয়া, আমি আল্লাহরে রাজিক মানিয়া, আমি আল্লাহর উপরে প্রকৃতভাবে ঈমান আনিয়া আমার ঘরের ইবাদত বন্দেগী করতে পারো, 1 নম্বরে ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না, ক্যান্সার দিয়া খাদ্য নালী বন্ধ করতাম না, ডায়াবেটিস দিয়া খানি লিমিটেশন আনতাম না, যে পরিমাণ খানি তো খানির বাও তোমার আছে ও পরিমাণ খানি আমি আল্লাহ তাআলা সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত, সপ্তাহ থেকে লইয়া 15 দিন, মাস পর্যন্ত, মাস থেকে লইয়া বছর পর্যন্ত, হায়াতর শুরু থেকে লইয়া হায়াতর শেষ পর্যন্ত তোমার চাহিদা মতো খানি খাওয়াইয়া আমি আল্লাহর যাতে তোমার জমিন তলে বিদায় দিমু। সুবহানাল্লাহ। ডর যে সময় এখন বাপে ডরায় ফুয়ারে তৈরাও দুনিয়ার মাত পরিবারের মতো আই যায়। ফুয়া বড় হয়ে গেছে, এখন ফুয়ার চাকরিজীবী হয়ে গেছে, ফুয়ার আতর ফাউর মোটামুটি শক্ত হয়ে গেছে, স্বাবলম্বী হয়ে গেছে ফুয়া। এখন বেজুইতে বাপেও ফুয়ারে মাতন না, যদি ফালাইয়া যায় গিয়ে খাই মুখিলা আছে না নাই? তা আমার আছে না নাই? ও যেটা ডর যেটা আল্লাহ তাআলা ফরমাইতে ওইটা সব ডর যাইব কি আমার ইবাদত করো। আর আমার ইবাদত যদি করিলাও তা আমি আল্লাহ তাবারaka ওয়া তাআলা তোমার দৈনন্দিন জীবনের এই সমস্ত অসুবিধার সুবিধা করিয়া দিয়া আখিরাত আমি আয়াত পড়িলাম আপনারা সামনে। আল্লাহ তাআলা ফরমাইতা হালতে ঈমান ও ইবাদত করার বদৌলতে আমি আল্লাহ তাআলা একবার বানাইয়া রাখছি যে ঘরের নাম জান্নাত। কোনা সুবহানাল্লাহ। আর ও ঘর তোমার মেহমানদারি নিয়ে আল্লাহ করমু। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমানদারি আপনারা চাইননি যে আমরা জান্নাতে যাইতাম, আর আল্লাহর পক্ষ থেকে জান্নাতে আমরা মেহমানদারি হইতেন চাইননি আপনারা। হাদিসে পাকের মধ্যে আছে জান্নাতের 1 নম্বর মেহমানদারি হইব মাছর খলিঞ্জা দিয়া। কোনা সুবহানাল্লাহ। মাছর খলিঞ্জা বুনা আইব জান্নাতি মানুষের সামনে, আর জান্নাতি মানুষ ও পরিমাণ খাইবা আঙ্গুল দিলা গাল বাইবা, এরপরে যেমন কইয়া এক দেখার মারবা সব আবার লগে লগে ডাইজেস্ট হয়ে যাব। কোনা সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখানে যাওয়ার বাদে আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমরা রে এই জান্নাতখানে যাওয়ার তৌফিক দেখো হালতে ঈমানও তাকিয়া কোনা আমিন। আরো একবার তাকো আমিন। এখন এখানে যাইতাম যদি চাই খাম কিছু করা লাগবো, আগে যেন কইলাম নুন খাইলে গুণ গাওয়া লাগে মাতিয়ার আছে করার। এখন নুন আসমান আল্লাহ তাআলা আমরার উপরে ছাদ বানাইয়া দিছেন, জমিন আল্লাহ তাআলা আমরার লাগি বিছনা বানাইয়া দিছেন, রাত আমরার লাগি আল্লাহ তাআলা লিবাস বানাইয়া দিছেন। কোনা সুবহানাল্লাহ। আল্লাহ বলবো জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত্রে থুমাতানোর লাগি লিবাস বানাইয়া দিলাম, যদি রাইত হইতো না দিনর গুম। এখন তো সারা রাত ওয়াজ শেষ হয়ে গেছে। আপু আমরা করিমগঞ্জ আমার মাদ্রাসা তো সারা রাত জলসা হয়। আমার মাদ্রাসা আমরা যে মাদ্রাসা রায়পুর মাদ্রাসা আস্থা রাত জলসা হয়। হুরুবেলা গুরু কথা কই আর এখন তো এখানে বুঝতামও পারি না। মাই গাড়ির দৌড়ো থাকি ওয়াজর বাদর দিনে ওয়াজ থাকে দৌড়ো উঠে। হুরুবেলা যে সময় আমরা এই মাদ্রাসার ওয়াজও যাইতাম, সারা রাত বইয়া যে সময় ওয়াজ শুনতাম। বাদর দিন বিয়ানে উগুমা হইলে সময় বাড়িতে যাইতাম, আমার ছাত্রও বঞ্চি না ও সময় গুর গফ করিয়ার বাড়িতে গিয়া হলে কত সময় ঘুমাই গেলাম, ঘুমতনে উঠলাম, মায় মাদান গুর খানি খাওয়াইলা, বাদে খালি মাইকর আওয়াজ খানো আইতো। শুনা যাইতো হিরিয়া ওয়াজর এটা হইতো না আগে মাতই না তোরা হইতো না কারণ সারা রাত উজাগরি হয়েছে যেন দিনও ঘুমাইয়া ঘুমর ছানি গেছে না। ও আগর দিন কুর রাত কুর উজাগরি যেত তাহলে খানো আইয়া বাড়িয়ার। মোহতারম দুস্থ হল আর বুজুর্গ হল যদি রাইতিকা নইতো না, ইয়াদ রাখুন যেন যতক্ষণ পর্যন্ত খান ঘুমাইছে না বন্দার চৌকো ঘুমাইতো না। আপনার আপনি খানে শুনন সুস্থ সবল, ঘুমাইয়া আনলে কিছু শুননি মাতো না। ঘুমাইয়া আনলে শুনিলাও তো ঘুম আইবনি মাতো না কি দেব না। কষ্ট আর আপনারা কষ্ট হইলে কোক না সংক্ষেপ করিলেই মু ঘুমানির বাদে যদি আল্লাহ খানর ই শ্রবণ শক্তিরে ডিসকানেকশন করেন না ঘুম আইবনি। তানোর নাম তো আল্লাহ। ও আল্লাহ বলে বাবা যে আল্লাহ লাইলা লিবাসা, রাত তোমার লিবাস বানাইছি, খানোর কানেকশন রে ডিসকানেকশন বানাইছি আরাম করবার লাগে। কোনা সুবহানাল্লাহ।
খানোর কানেকশন গেলে গিয়া পয়লা হাইলাকান্দি হইছে না, শিলচর হইছে না, গুয়াহাটি হইছে না, আপনার চেন্নাই কিলা আওয়াজটা হয়তো বাদের আওয়াজ আয় না, ফকেটও মেশিন তৈয়া অন হেডফোনের লাগান লাগাইয়া চলাবিরা ওই দিনা হয় না, আওয়াজ আইতো খানোর। আল্লাহ ফরমাইতা সারাদিন হুন কিন্তু রাইতরে আরাম দিবার লাগে, সারাদিন হেরান হইছ, হেরানোর তখন দূর করবার লাগে আমি আল্লাহর কুদরতর কানেকশন খাটিয়া দেই, তুন গুমা। আর ও গুমো তাকলাম আছে কোন চাইন ইনক আর কেউ চুইস দেনি খানোর আওয়াজ আইবার লাগি। দুনিয়ার কোন মানুষ আছে ফজরের আজান কোন মুসলমানে শুনে না? প্রত্যেক মুসলমান আকিল বালিগ বেটা এবং বেটি আজান শুনে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও দুনিয়ার মানুষ ঘুম থাকি নমাজ বালা, ঘুম থাকি নমাজ বালা, সারা আওয়াজটা সবেও শুনে, যত বড় ঘর হোক না কেন, যত ধরনের ফ্যান চলুক না কেন, এর বাদেও ই মসজিদর শুনে না আর এক মসজিদর শুনবো, ই ঘরের শুনে না আর এক ঘরের শুনবো, কোনা কান থাকি যদি শুনে না, মোবাইলও অ্যাপস লাগাইতে হয়েছে, 5 ওয়াক্তর নমাজের ওয়াক্তর সময় হয়ে গেছে, মোবাইলে তোমার লগে লগে অ্যাপসে কয় আল্লাহু আকবার কয় না কয় না, ঘরের ভিতরে আছে আওয়াজ শুনে, আওয়াজ শুনার লগে লগে মোবাইলের অ্যাপসে ডিসকানেকশন করে, আর কম্বল দিয়া শীতর দিন মাথা আরো ঘুরিয়া দে, আর গরমের দিন যদি ওই গেঞ্জি আর তোলা হরাইয়া দে, বুকের মধ্যে বাতাস লাগতো, আরামে ঘুম লাগতো, ঘুমো থাকি যায় যায়নি না যায় না। আল্লাহ তাতে ফরমাইটা রাত দিছি তোমার লিবাস বানাইয়া ঘুমাও, আরাম করো, ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিন দিছি নমাজের মাধ্যমে রিজিক তালাশ করবার লাগিয়া। কও সুবহানাল্লাহ। ই দিন আর ঘুমাইবার লাগি না, দিন বাড়িতে বইবার লাগি না। ফাইলাও মসজিদ ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ফাইলাও ফজরের নামাজের লাগি, যদি সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা জুমার বয়ান দিয়া কইতরা, আও ফজরের নামাজের লাগি, যেই সময় শুনিলেইছো ঘুম থাকি নমাজ বালা বিছনা ছাড়ি দেও, আল্লাহর ঘরের ইবাদত করিলাও। 1 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইতরা তোমার ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না, পেট ভরিয়া খানি দিমু। 2 নম্বরে আল্লাহ যাতে ফরমায় তোমার যে সময় বয়ে, যে সময় তুমি একদম বয়ে পাইয়া ডরাইয়া, যে সময় একদম আঠিয়া ঘরের ভিতরে বই যাইবা, ওই সময় আমি আল্লাহ তাআলা মখলুকর ডর হরাইয়া দিয়া আমি আল্লাহর ডর তোমার ভিতরে ঢুকাইয়া দিমু। দুনিয়ার মখলুকর ডর আর থাকতো না, বেপরোয়া অবস্থায় আমি আল্লাহর গোলামি করবাই। ওখান শুনিয়া যদি তুমি আই যাও রে গোলাম, আই গেছো ফজরের নামাজ পড়ি গেছো, এখন রিজিক মাস তালাশ করার যাও, বাউশো গেলে বাউশো যাও, দানো গেলে দানো যাও, দোকানো গেলে দোকানো যাও, যেখানে যাইতে চাও তোমার কর্মস্থলের মধ্যে তুমি যাও। এই কর্মস্থানের মধ্যে গিয়া তোমার কর্ম আদায় করবার লাগি আমি আল্লাহ রব্বুল আলামিনের দিন এক মখলুক বানাইয়া দিছি। কও সুবহানাল্লাহ। ওখানে যদি ওলা খরিতে তো পাইতাম জন্নত, আর ওলা ওসার খরি আমরা ইনো যারা বুয়াত আছি সব মর্ম এখানে কিনা চিনি, সিস্টেমে মর্ম না আন সিস্টেমে? আন সিস্টেমে আইসি সিস্টেমেও, কিন্তু মর্ম আন সিস্টেমে। আইতে সময় বাবা না হইলে আমি হইছি না, এটা আল্লাহ কুদরত দেখাইছো না, আদমর কাছে বাপও নাই মাও নাই, ওলা নানি মাত। হাওয়ার কাছে দেখাইছেন মা নাই বাপ আছেন, ওলা নানি মাত। ঈশার কাছে দেখাইছেন মা আছেন বাপ নাই, আর কোনো কারণ নাই। আর এটা সিস্টেম করা নেই। আর দুনিয়ায় যে সিস্টেম আছে, আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এরা সিস্টেম হইল পয়লা বাবা, এর বাদে ছেলে, ছেলেও ছোটই গু আগে না বড় গু আগে, মাতো নাকি? এর বাদে 2 নম্বর, এর বাদে 3 নম্বর। এখন সরকারে কইছে 2 থেকে 3, আর না 3 হইলেও অসুবিধা। কিন্তু যাইতেইলা সিস্টেম থাকেনি। বাবাও জায়গাত রয়েছেন, মাও জায়গাত রয়েছেন, বড় ভাইও জায়গাত, বড় বইনও জায়গাত। আখতা হয়তো শ্বাসকষ্ট ধরছে, আর ছোটো ভাই যেগুলো জন্ম নিয়েছিল ডাক্তারের কাছে লইয়া যাবার, ডাক্তারে কইছে আর হইতো না, বাড়িতে যাও কি, বাড়িতে আইতে ইন্তেকাল হয়ে গেছে। ইলে হয়নি না হয় না। আমার সিস্টেম আছে, যাওয়ার যে সিস্টেম নাই। ও সময় ওখানে লাগে বাস্তায় যদি চাও, ওখান থেকে বাঁচিয়ার হইতায় যদি চাও, ওখানে কামিয়াবির যাওয়া চাও, তো একমাত্র দুনিয়ার জমিনও মেহনত আল্লাহর ঘরের করা, আল্লাহর ঘরের মেহনত চাই দিলেই। আমি সূরা পড়েছিলাম আপনার সামনে, যে সূরার নাম সূরাতুল আসর। ও সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা চাইলেই না মেহনত যদি করো, তো এই দুনিয়ার জমিনও তুমি দেন বরবাদ হইতে না, দুনিয়ার জমিনও লস হইতো না, বরং লাভ আর লাভ হইব। লস খেয়েও চাওনি নো, যে আমার খারবারে লস মারতো, খেতে লস মারতো, এটা চাওনি খেয়েও, চাওনি খেয়েও, যে কোনো লাইনে বাড়তো গান চাই নানি। আল্লাহ যাতে ফরমাইটা তুমি আর নুকসানও করতে না, তুমি কামিয়াবি থাকবা মেহনত যদি চাইল লাইনে করিলাও। আর চাইল লাইনে মেহনত করবা, 3টা প্রশ্নের উত্তর শুদ্ধ হয়ে দিব। সুবহানাল্লাহ। চাইল লাইনে মেহনত করতে সময় আল্লাহ তাআলা ফরমাইটা মেহনত লাগো পয়লা ইমান লইয়া। কিতা লইয়া লাগতো মেহনত? ইমান লইয়া।
আগে ইমান ঠিক করো, আর ইমান ঠিক করার বাদেও মেহনত বালা খাম করা আরম্ভ করো। বালা খাম কিতা? নবী তরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতরে আদায় করিয়া সুন্নতি তরিকা মতো দৈনন্দিন জীবন যাপন করো। খাওয়াত সুন্নত ফিট করো, গুমানিত সুন্নত ফিট করো, জুতা পিন্ধাত সুন্নত ফিট করো, লেবাস লাগানিত সুন্নত ফিট করো, দাড়ি রাখাত সুন্নত ফিট করো, চুল কাটাত সুন্নত ফিট করো, বাজারত যাওয়াত সুন্নত ফিট করো, দোকানদারিত সুন্নত ফিট করো। সাহাবায়ে কেরামে কিলা দোকানদারি করছেন ওখান দেখো। সাহাবায়ে কেরামে দোকানদারি করছেন নমাজের সময় দোকান খোলা রাখিয়া, আর আমরা দোকানদারি করি নমাজের সময় কাস্টমার লইয়া সার কাপ লইয়া বইয়া জমিয়া বুটর গফ করিয়া। ওই না হাই রে, এই সময় এই গফেও কিলা লিড লাগাইয়া দে যে সুজাম ভাই তোলে মেহনত করলে কিলা হইব, নেজাম ভাই তোলে মেহনত করলে কিলা হইব। আরেক মুরব্বীর যাইতাম কিন্তু বেটা চা আরেকবার মানাস না খাইবে তো পয়সা তোর এটা বক্কা কোনো খাই আননি ফিরিয়া চা বনে চা ওই সময় করবেন বড় বালা বনে। সাহাবায়ে কেরামে নমাজের সময় গেছে, দরজা খোলা রাখছেন, দোকান খোলা রাখছেন, মসজিদও আই গেছেন, কাস্টমার গিয়া বইছেন, বইয়া অপেক্ষা করতে আছে। তা কাস্টমার বয়ের কম দিনদার নাই, তারা বললেন গেছেন কেন? বললেন নমাজও গেছেন, আই দেখো আইলে পাইবা। আর আমরা নমাজের সময় দোকান বন্ধ করি আইলে বলে হগু গেছেন এই নমাজও যাও, হগুর কাস্টমারও আমি পাইমু মাতো নাকি? আল্লাহ তাআলা ফরমাইতে ওয়ামিলুস সালিহাত, ইমানের বাদে নেক আমল করো। যদি করতে পারো নেক আমল, যাওয়ার যেখানে সিস্টেম নাই ওখানে আল্লাহ তাবারaka ওয়া তাআলা ফরমাইতা আন সিস্টেমে যাওয়ার বাদে কবরও যাইবা, এইখানে তোমার শ্বশুর বাড়ি নাই আর না বাড়ি নাই, নাতি আইসে আরামর বিছনাতে ইলা হইতো না। যে সময় কবরও যাইবা যাওয়ার বাদেও আতানে মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফরিস্তা আইবা, আইয়া তোমারে বুয়াইবা। বুয়াইতে সময় তুমি কইবা হদিসের বাসাত আইছে নবীজি ফরমাইতরা মইয়িত বেটাও কার বেটিও কোয়া, যে সময় উঠবা উঠতে সময় দেখবা আসর রক্ত হয়ে গেছে, ফয়লা একবার কইবা খেরে বা বড় মজার গুমো আসলাম তুলিলা। ফরিস্তায় জবাব দিবা এখান ঘুমাইবার জায়গা না, ইনো আমলর বদলা দিবার জায়গা। বলেন তো বদলা দিবার জায়গা হয়তো সুযোগ কান তার দেহ সাই জায়গাত নমাজ পড়ি যায় দেখি আর আসর রক্ত হয়েছে। বলেন না নমাজের জায়গা ওইখান না। ফইলেও জিগাইবা মার রব্বুকা, যদি ইমান থাকে আমলে সালেহ দুনিয়ার জমিনে নবীজির তরিকা মতো করিয়া যাইতে পারো। মার রব্বুকা হইতে দেরি, রব্বি আল্লাহ তোমার জবান থেকে বার হইতে দেরি হইতে রাখো না। সুবহানাল্লাহ, আল্লাহ আগে জিগাইয়া দিছেন, আগে জানাইয়া দিছেন কবর যাওয়ার পরে প্রশ্ন কিতা হইব। মেট্রিকের প্রশ্ন আগে হওয়া যায়নি, আগে একবার জিগাইলাম হয়নি। সারাদিন সারা রাত মেহনত করো, টিউটার মাস্টার রাখিয়া সার রাখাইয়া মেহনত করা, এর বাদে গিয়া কমনও পড়াতে ফাঁস, কমনও পড়ানাতে ফেল, বলো না নিমা? সব প্রশ্ন কমন মেহনত করে আলি আয়ত্তে আনো। মার রব্বুকা হইতে দেরি, রব্বি আল্লাহ হইতে দেরি না। অনুমাত ইয়াদ হইছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আজওয়াজে মুত্তাহিরাত উম্মুল মুমিনিনের মধ্যে থেকে সর্বপ্রথম খাদিজা, কোন সুবহানাল্লাহ, অত দনাইট্য মালদার এক রমণী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উমর শরীফ যে সময় 25 বছর মাত্র, 25 বছরের তাকড়া জওয়ানে 40 বছরের বিধবা বেটিরে স্ত্রী রূপে গ্রহণ করছেন। মক্কার কুফফার হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দেওয়া শুরু করলা, মুহাম্মদ দনর লুবি, দনর কারণে বিয়া করে লইছে বুড়া বেটি, দনের কারণে বিয়া করছে বুড়া বেটি। এর এক বুড়ো গিয়া কইলা, ও মোহাম্মদ দুনিয়ার বুতলামি ছাড়ি দেও, পাগলামি ছাড়ি দেও, আল্লাহ মাফ করো সবে কোনো আমিন। নাউজুবিল্লাহ সারা কোন নবীজি বুঝি তা পাগলামি কতরা, এটা দুনিয়ার লালসে কতরা কি তারা জানাই দিলা কথা বলেন। যদি তুমি দন চাও তো ছাড়ার থাকি বড় দনি বানাইয়া দিমু। যদি চাও সুন্দর নারী বিবাহ করতা, মক্কার পরমা সুন্দরী তোমার লাগি বিবাহ তুমিও যেটা আবুল তাবুল বকরা এরুতা বাদ দিলাও, এরুতা তুমি বাদ দিলাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ডাইন হাত সূর্য যদি দেও আর বাম হাত চন্দ্র যদি দেও আর উহুদের পাহাড় পরিমাণ সোনা যদি আমারে দেলাও, আমার মুখ যে বানিয়েছে আল্লাহর বাণী কলিমার আমি ছাড়তে রাজি না। এখন সুবহানাল্লাহ, বাপরও ইন্তেকাল, চাচারও ইন্তেকাল, দাদারও ইন্তেকাল, যাইবার জায়গা নাই খানু যাইতা, রইবার জায়গা নাই খানু রইতা, খাইবার জায়গা নাই খানু খাইতা, যার গড় নাই যার দর নাই, খাদিজায় আশ্রয় দিয়েছেন। এখন সুবহানাল্লাহ, খাদিজা আজওয়াজে মুত্তাহিরাত উম্মুল মুমিনিন হওয়ার বাদে কবরের চিন্তা, আল্লাহর রসুলের পরশে হওয়ার কারণে, আল্লাহর রসুলের খিদমত হওয়ার কারণে কি পরিমাণ শুরু হয়েছিল ওখান তা বুঝাইবার লাগে। কই আর কবর সওয়াল জবাব হইব, এখানে ইয়াকিন আছে নি আপনারা? এখানে ইয়াকিন আছে তো আপনারা? হযরতে খাদিজার 40 বছরের উমরও যে সময় নবীজির গুলামি কর্তা, নবীজির খিদমত কর্তা গ্রহণ করিলাইছেন, সম্পূর্ণ সম্পদ এক সময় ওলা আইছে টোটাল ছাড়ি গেছে। খোনা সুবহানাল্লাহ,
খারবার করছেন নবীজি খাদিজার মাল নিয়ে বেচাবিকি করছেন আগে যে পরিমাণ লাভ হয়েছে তখন 3 পরিমাণ বেশি লাভ হয়েছে ইটা আমানতদারি দেখিয়া এটা সত্যবাদিতা দেখিয়া খাদিজা নিজে পর্যাপ্ত হইয়া নিজে আশিক হইয়া প্রস্তাব দিয়া আল্লাহ রসুলে গ্রহণ করছেন গ্রহণ করার বাদে আল্লাহ রসুলোর আচার আচরণ আল্লাহ রসুলোর চলাফেরা আল্লাহ রসুলোর মাতকতা আল্লাহ রসুলোর ব্যবহার দেখিয়া সারা দন কুরবানি দিতে খাদিজা রাজি হয়েছেন নাই কোনো দন নাই আর সমস্ত দিন কলমার দাওয়াত দিয়া রাইত হয়ে গেছে মাগরিবর পরে এশার নমাজ পড়িয়া আল্লাহ রসুল খাদিজার হুজরাত গিয়া ঢুকছেন খাদিজার গরো গিয়া ঢুকছেন খাদিজা খাওয়ার কুচ্ছু থাকলে দে ওরে গো যার দনের অভাব নাই তার গরো গিয়া জিগাইটা খাওয়ার কুচ্ছু থাকলে দে সুবহানাল্লাহ কইতে নানি খাদিজায় ফরমান আল্লাহ রসুল কমজোর মুখা বকরি যে গুয়াসলো গুত্তনে বান সিফিয়া বান বুঝুন আমরা বান সিফিয়া কোনো মতে এক পিয়ালা দুধ বার করিয়া রাখছি আর লাগা গরর মানছে হাদিয়া হিসাবে 4টা খাজুর দিছিলা 2টা আমি খাইলেছি 2টা আপনার লাগি রাখছি যার কারণে আল্লাহ আসমান বানাইলো যার কারণে আল্লাহ জমিন বানাইলো যার কারণে আল্লাহ চন্দ্র সূর্য বানাইলো যারে শাফিয়ে মাহশর বলি আল্লাহ ঘোষণা দিল সাকিয়ে কৌসর বলিয়া ঘোষণা দিল তাইন খানি তালাশ করার বাদে খাদিজা এখন 2টা খাজুর আপনার বাটো রাখছি 2টা আমি খাইছি আর 1 পিয়ালা দুধ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খাজুর আতনিয়াম খাদিজারে ডাক দেন খাদিজা তুমি একবার আমার কিনারা তাও আমার দারখানো আও খাদিজা দাঁড়াও আবার বাদে আল্লাহ রসুলে ফরমাইন খাদিজা 2টা খাজুর আমি খাইতাম জানে চাই না আমি দেই তোমার মুখো তুমি একটা খাজুর খাও আমিও আর একটা খাজুর খাইব হযরতে খাদিজা ফরমান আল্লাহ রসুল আমি আমার অংশর খাজুর তো খাই লইছি এই খাজুরের বাটটা তো আপনি খাইলা কুয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মানিয়া হযরতে খাদিজার মুখো খাজুর দেওয়ার বাদে হযরতে খাদিজার বাই সাইড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে যারে চৌকর পানি চালন হযরতে খাদিজা ফরমান আল্লাহর রাসূল আপনার হুকুম মানবার লাগি আপনার বাটর খাজুর আমি খাইতে রাজি হইলাম আপনি আমার মুখ দিলা দেওয়ার কারণে আমি খাইছি এখন আপনি খান্দনের কারণটা আমি বুঝলাম না আল্লাহর রাসূল বিয়াদবি করছিনি খাজুর দেওয়াত কোনো কমি করছিনি দুধ আগুয়াইয়া দেওয়াত কোনো কমি করছিনি খেদমত কোনো কমি করছিনি আমার উপরে বেজার হইয়া যদি আপনার চৌকর পানি বাহির হয় কাল কিয়ামতের মাঠও আমার নাকামি ছাড়া নাজাতের রাস্তার বাহির হইতো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন খাদিজা খান্দনের 1 নম্বর কারণ হইল মক্কার বড় বড় ধনী হলো বেটিনদের মধ্যে তুমি আসলে অন্যতম একজন আজকে তোমার ঘরে ঢুকার বাদে খাওয়া যে সময় চাইলাম তুমি উঠিয়া কো তোমার ঘরে খানি নাই অন্য ঘরের মানুষে হাদিয়া হিসাবে খাজুর দিছিল 4টা 2টা খাইছো 2টা আমি তোমার ঘরে চাউল নাই তোমার ঘরে রুটি নাই একটা কমজোর বকরির থেকে সিফিয়া 1 পেয়ালা দুধ বার করিয়া রাখছো আমার লাগি খাদিজা তোমার দন ছাড়িয়া অত উপবাসের জিন্দগি কবুল করিয়া তুমি যে আমার ঘরের মধ্যে থাকবার লাগি প্রস্তুতি নিছো কি সম্মতি নিছো গিয়া এখানের উপরে দুঃখর কান্দন না সুখর কান্দন তোমার দেখি আমি কান্দিয়ার